জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত 15 অধ্যায় 7 থেকে 21তম পদ। জেরুসালেমের মহাসভায় প্রেরিত যাকবের পরামর্শ। বিজাতীয়দের মধ্যে যারা অন্তর থেকে ঈশ্বরকে বরণ করে নিচ্ছে, তাদের কষ্ট যেন বাড়িয়ে দেওয়া না হয়। পরিত্রাণ লাভ করতে হলে ইহুদি ধর্ম প্রথা পালন করতে হয় কিনা, এই বিষয়ে অনেক তর্ক বিতর্কের পর পিতর দাঁড়িয়ে উঠে বললেন, শোনো ভাইরা, তোমরা তো জানোই সেই বহুদিন আগে ঈশ্বর তোমাদের মধ্য থেকে আমাকেই বেছে নিয়েছিলেন, যাতে বিজাতীয়রা আমার মুখ থেকে মঙ্গল সমাচারের বাণী শুনে বিশ্বাসী হয়ে ওঠে। অন্তর্দর্শী ঈশ্বর তখন বিজাতীয়দের প্রতি তার অনুগ্রহের স্পষ্ট প্রমাণ দিয়েছিলেন। তিনি যেমন আগে আমাদের নিজেদের অন্তরে পবিত্র আত্মাকে দিয়েছিলেন, তেমনি তখন তিনি তাদের অন্তরেও তাকে দিয়েছিলেন। তখন তো তিনি তাদের ও আমাদের মধ্যে কোনো পার্থক্যই রাখেননি, বরং খ্রিস্ট বিশ্বাসের গুণে তাদের অন্তর তিনি নির্মল করে তুলেছিলেন। তাহলে যে জোয়াল আমাদের পিতৃপুরুষেরা ও আমরা নিজেরাই বহন করতে পারিনি, এখন এই বিজাতীয় শিষ্যদের ঘাড়ে সেই জোয়ালটা চাপিয়ে দিয়ে তোমরা ঈশ্বরকে যাচাই করতে যাচ্ছ কেন? না, আমরা বিশ্বাস করি যে আমরা প্রভু যিশুর অনুগ্রহেই পরিত্রাণ পেয়েছি, ঠিক তারই মতো। এই কথা শুনে সভার সকলে নীরব হয়ে গেলেন। এরপর বিজাতীয়দের মধ্যে ঈশ্বর বার্নাবাস ও পলকে দিয়ে যেসব ঐশ্ব নিদর্শন দেখিয়েছেন, যেসব অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, সকলে তাদের কাছ থেকে তারই বর্ণনা শুনতে লাগলেন। তাদের কথা শেষ হওয়ার পর যাকব এবার নিজের বক্তব্য পেশ করলেন। ভাইরা, এখন আমি যা বলছি শোনো। এইমাত্র সিমন আমাদের শুনিয়েছেন যে কিভাবে ঈশ্বর সেদিন প্রথম এগিয়ে এসে বিজাতীয়দের মধ্য থেকে নিজেরই কাছে নিবেদিত করার জন্যে একদল মানুষকে বেছে নিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে প্রবক্তাদের বাণীর যথেষ্ট মিল রয়েছে। শাস্ত্রিত লেখায় আছে, প্রভু বলছেন, এরপর আমি ফিরে আসব, দাউদের ভেঙে পড়া ঘর আবার আমি গড়ে তুলব। হ্যাঁ, সেই ভগ্নস্তূপ আবার গড়ে তুলব আমি, তা নতুন করেই দাঁড় করাবো, যাতে বাকি মানুষেরা, এমনকি আমার নামবাহী সমস্ত বিজাতিরাও যেন প্রভুর অন্বেষণ করে। একথা বলছেন স্বয়ং প্রভু, আর তিনি তো প্রাচীন কাল থেকেই এই কথা জানিয়ে আসছেন। তাই আমার অভিমত হলো এই, বিজাতীয়দের মধ্যে যারা এখন অন্তর থেকে ঈশ্বরকে বরণ করে নিচ্ছে, তাদের কষ্ট না বাড়িয়ে বরং তাদের কাছে লিখে পাঠানো হোক, তারা যেন ব্যভিচার থেকে দূরে থাকে এবং দেবমূর্তির সংস্পর্শে দূষিত কোনো খাদ্য কিংবা গলা টিপে মারা কোনো পশুর মাংস তারা যেন না খায়, কোনো রক্ত যেন মুখে না দেয়। হাজার হোক সেই কত প্রাচীন যুগ থেকে প্রত্যেকটি শহরে এমন লোক তো আছেই যারা মসির বিধি নির্দেশ প্রচার করে, আর সমাজ গৃহগুলিতে প্রতি শনিবারেই তো তা পাঠও করা হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 96, 1 থেকে 3 পদ এবং 10 পদ। ধো, জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী।
ভগবানের উদ্দেশ্যে গান গাও, তার নামটির প্রশস্তি করো। প্রতিদিন শোনাও তার ত্রাণ কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে বলো তার মহিমা প্রকাশের কথা। সকল জাতির কাছে তার অপরূপ শত কীর্তির কথা। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো, ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্থিতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার, 15 অধ্যায় 9 থেকে 11তম পদ। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো, তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো, তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে। আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে। এসব কথা তোমাদের বললাম, যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।